সফলতা ও ব্যর্থতা জীবনের একটি অবিচ্ছেদ্য বিষয়। সফলতা কখনোই ব্যর্থতা ছাড়া আসে না। প্রত্যেকটা মানুষের জীবনেই ব্যর্থতা, অতিরিক্ত চিন্তা, ডিপ্রেশন একবার হলেও আসে। অধিকাংশ মানুষ এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে না পারার কারণে মানসিক দিক থেকে ভেঙে পড়ে যায়। আর কিছু মানুষ এই সমস্যার সাথে সংগ্রাম করে সামনের দিকে এগিয়ে নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যায়। এই সংগ্রামের সময় আমাদেরকে যেটা সাহায্য করে সেটি হলো আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস যে আমাদের জীবন কিভাবে পাল্টাতে পারে তা আমি একটি ছোট ঘটনার দ্বারা আপনাদের বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল। একদিন পার্কে একটি ছেলে হতাশাগ্রস্ত অবস্থায় বসেছিল। সে যে ব্যবসাটা শুরু করেছিল তা লসের ওপরে যাচ্ছিল। তার পাওনাদার তার কাছে টাকা চাইছিল, আর ব্যবসার জন্য আগে থাকতেই ছেলেটি তার সমস্ত সম্পত্তি বন্ধক দিয়েছিল। তার ব্যবসার এই হালের জন্য ছেলেটি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল। এই দুঃসময় কাটানোর জন্য কোনো রাস্তাই পাচ্ছিল না। তার জন্য সে ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছিল। এই সব কিছু সে পার্কে বসেই ভাবছিল। হঠাৎ এক সময়ে তার কাঁধে একটি হাত পড়ল। সে মাথা ঘুরিয়ে দেখল এক বৃদ্ধ ব্যক্তি তার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তখন ওই বৃদ্ধ ব্যক্তি বলল, তোমাকে খুব হতাশ আর উদাস লাগছে, আমি কি তোমার কোনো উপকার করতে পারি? উত্তরে যুবকটি বলল, আমার এখন যা পরিস্থিতি, আমার মৃত্যু ছাড়া অন্য কোনো পথ নেই। তখন বৃদ্ধ মানুষটি বলল, আমি তোমাকে সাহায্য করব, তুমি বলো আমাকে তোমার এখন বর্তমানে কি পরিস্থিতি আছো? ছেলেটি রেগে গিয়ে বলল, আমার এখন $5 লক্ষ প্রয়োজন, আপনি কি দেবেন আমাকে? যুবকের কথা শুনে বৃদ্ধ হাসতে হাসতে বলল, ব্যাস এইটুকুই প্রয়োজন তোমার, যার জন্য তুমি এতটা চিন্তিত আছো? এই বলেই বৃদ্ধ লোকটির সাথে সাথে পকেট থেকে একটা চেক বই বার করে একটি চেকে $5 লক্ষ লিখে সাইন করে ছেলেটির হাতে দিয়ে বলল, আজ থেকে ঠিক 1 বছর পর এই পার্কে এসেই $5 লক্ষ আবার তোমাকে ফেরত দিতে হবে। আমি জন ডি রকফেলার, আমার নাম তোমার নিশ্চয়ই শোনা। এই বলে বৃদ্ধ মানুষটি ওইখান থেকে চলে গেলেন। ওই সময় জন ডি রকফেলার নাম করা বিজনেসম্যান। যুবকটি বারবার চেকটা দেখছিল আর ভাবছিল, একজন অজানা ব্যক্তি যে আমাকে চেনে না, জানে না, সে আমার ওপর ভরসা করলো আর আমি নিজের ওপরে ভরসা রাখতে পারছি না। এই ভেবেই সে উঠে বাড়ির দিকে যেতে লাগলো। চেকের সাথে যুবকটি নিজের আত্মবিশ্বাসও নিয়ে এলো। সে এই চেকটি আলমারিতে রেখে নিজের কাছে প্রতিজ্ঞা করলো যে এবার সে কঠোর পরিশ্রম করে এক মনোযোগী হয়ে যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন ব্যবসাকে দাঁড় করাবে। এবার সে কনফিডেন্সের সাথে কাজ করতে লাগলো আর ধীরে ধীরে ব্যবসায় উন্নতি করতে থাকলো আর বড় বড় অর্ডার পেতে লাগলো। ধীরে ধীরে তার ব্যবসা বড় হতে লাগলো। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আলমারিতে থাকা চেকটি তার আর ভাঙাতে হলো না। 1 বছর পর চেকটি নিয়ে যুবক ওই পার্কে গিয়ে জন ডি রকফেলারের অপেক্ষা করতে লাগলো আর মনে মনে ভাবছিল, জন ডি রকফেলার আসলে তাকে জানবে। গত 1 বছর ধরে সে তার ব্যবসাকে কিভাবে দাঁড় করিয়েছে, এত কথা সে ভাবছিল। এত বড় ব্যবসা কিভাবে গড়ে উঠেছে তা সব জানাবে। এই চেকটিও ভাঙাতে হয়নি এটাও জানাবে। দেখতে দেখতে 2-3 ঘন্টা কেটে গেল। হঠাৎই দেখলো সামনে থেকে ওই বৃদ্ধ এগিয়ে আসছে তার দিকে। তার পেছনে 2টো নার্স এসে বৃদ্ধের হাত ধরে আবার নিয়ে যেতেই যুবকটি হতভম্ব হয়ে গেল আর নার্সের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনারা জন ডি রকফেলারকে কোথায় নিয়ে যাচ্ছেন আর কি হয়েছে ওনার সাথে? এই কথা শুনে নার্স দুটি হাসতে হাসতে বলল, তার মানে আপনাকেও চেক দিয়েছে। সামনে যে পাগলা কারো দেখছেন, সেখান থেকেই এই পাগল ব্যক্তিটি বেরিয়ে চলে আসে আর নিজেকে জন ডি রকফেলারের মতন দেখতে বলে নিজেকে জন ডি রকফেলার বলে পরিচয় দেয় আর সবাইকে চেক দিয়ে বেড়ায়। যুবকটি কথা শুনে খুব অবাক হয়ে ভাবতে থাকে, বাস্তবে তার কাছে কোনো $5 লক্ষ চেকই ছিল না। তাহলে এতটা সফলতার পেছনে কি ছিল? ছিল আত্মবিশ্বাস।
হ্যাঁ বন্ধুরা, আত্মবিশ্বাসের সাথে মানুষ জীবনে কঠিন থেকে কঠিনতম পরিস্থিতির সম্মুখীন হতে পারে, যে কোনো কঠিন কাজ করতে পারে সাহসের সাথে। গাছের ডালে বসা পাখি গাছের ডাল নাড়াতে ভয় পায় না, কারণ সে তার ডানার ওপরে ভরসা করে, গাছের ডালের ওপরে নয়। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর নিজেদের আত্মবিশ্বাসকে সাথে নিয়ে নতুন কিছু করে দেখাবে। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দেবে।